নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি দই কাতলা। এই হচ্ছে আমার মাছ ভাজা, মাছ ভেজে তুলে রেখেছি। আর লাগছে একটু জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ, দুটো দারচিনি ফোড়নের জন্য এলাচ। আর এই যে আমি পিষে রেখেছি পোস্ত, পেঁয়াজ, আদা, আর কিছু না। আর দুটো কাজু। এই গরমে একদম হালকা সিম্পল। তো চলুন শুরু করা যাক। আমি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি এটা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো, এবার এটা একটুখানি লাল লাল মতন হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এবার দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল মতন হলে আমি কাজু বাটাটা দিয়ে দেবো। পোস্ত আর কাজু, আদা বাটাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছি। এতে দেখো, আমি যে কাজু পেস্টটা দিয়েছিলাম, পোস্ত আর কাজু পেস্টে আমি সামান্য একটু তেল উপর দিয়ে উঠেছে। এটা একদম সামান্য তেলে করেছি। এবার আমার তেল এসে গেছে বলে আমি এই যে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম আস্তে থাকবে, নাহলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি এতে 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা হলুদ দিতে চান তারা দেবেন, আর যারা দিতে চান তারা স্কিপ করে যাবেন। এবার আমি যে পরিমাণে দই নিয়েছিলাম তার থেকে বেশি পরিমাণে একটু জল নিয়ে নেব। যে যেরকম পরিমাণে ঝোল খেতে চাও সে সেরকমভাবে জল দেবে। এবার এতে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই দই কাতলা করতে গেলে কাতলা মাছটাই বেশি ভালো লাগে। এবার আমি এতে আর একটুখানি জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, আর পরিমাণ মতন লবণ দিয়ে। ওকে, টাটা, বাই বাই। পরের রেসিপি জানতে গেলে আপনারা আমাকে কমেন্ট করুন।